আমার আজকের রেসিপি পালং পনির। আর পালং পনির বানানোর জন্য আমি এখানে 2 আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলো পিস পিস করে কেটে নেব। এগুলো না কাটলেও হয়, তবে কেটে নিলে বাটার সময় একটু সুবিধা হয়, সেই জন্য আমি এগুলো সব একটু মাঝে মাঝে কেটে নেব। এবার একটি কড়াইয়ের মধ্যে গরম জল করতে দিয়ে দেবো। তার মধ্যে দেবো 1 চামচ নুন। দিয়ে জলটা গরম হয়ে গেলে আমি শাকগুলো এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এই শাকগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, শুধু একটুখানি শাকটা নরম হয়ে গেলে আমি এটা তুলে নেব। একবার উল্টে পাল্টে দেব। দিয়ে আমি এবার এটা তুলে নিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। শাকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো এবার জল ঝরিয়ে নেব। এবার এটার পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব, কিন্তু আর কোনো আমি এক্সট্রা জল দেব না। এটা জল ছাড়াই কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর মশলার জন্য আমি এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়ে সেটাকেও পেস্ট বানিয়ে নেব। টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এবার পনির নিয়েছি আমি এখানে 200 গ্রাম। আর পনিরগুলো একটু ছোটো ছোটোই পিস করব। পালং পনিরের পনির একটু ছোটো ছোটোই ভালো লাগে। আর পনিরটা আমি কিন্তু এখানে ভাজবো না, একদম কাঁচাই থাকবে, কেননা ভাজলে পরে রঙটা একটু লাল হয়ে যায়, ভালো লাগে না। এটা সাদা সাদা থাকলে পরেই ভালো লাগে। এবার কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ বাটার আর 1 চামচ সাদা তেল দেব। দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দেব। জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালোভাবে ভাজবো। এটা কিছুক্ষণ ভেজেছি। এবার এর মধ্যে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাও আমি টমেটোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর দেব ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। তাছাড়া আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। দিয়ে এই টমেটোর পেস্টটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার এটা যখন শুকনো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে বেটে রাখা শাকটা দিয়ে দেব। দিয়ে এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে শাকটা আমার অনেকটাই শুকনো মতন হয়ে গেছে, তাই আমি অল্প একটু জল দেব। দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর স্বাদের জন্য দেব অল্প একটু চিনি। দিয়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। পনিরটা দিয়ে আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এটাকে আমি গ্যাসটা সিম করে 2 মিনিট মতো রান্না করে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর বেশিক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখাও যাবে না, তাহলে কালারটা একদম হলুদ হয়ে যায়। তো আমার এখানে হয়ে গেছে। এবার শেষকালে আমি এটা ক্রিম দিয়ে নামিয়ে নেব। ওপর থেকে ক্রিমও দেওয়া যেতে পারে, আপনারা ঘিও দিতে পারেন। ক্রিম দিলে একটু ভালো লাগে, বেশি টেস্টটা ভালো হয়। আমি এটার মধ্যে অল্পই দেব ক্রিম। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। রেডি আমার পালং পনির। এটা গরম গরম ভাত, রুটি সবার সাথেই ভালো লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।